মাত্র দুটো উপকরণ দিয়ে কতটা ইডলি হয়েছে দেখুন, আর কতটা স্পঞ্জি। নমস্কার, অম্বুজা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কতটুকু বাটি নিয়েছি দেখুন। এই বাটিতে করে পরিমাপ করে আমি আজকে ইডলি বানিয়ে দেখাবো। এখন তো শীতকাল, তো অনেকেই কিন্তু গরমকালে ইডলিটা ফেপে মানে স্পঞ্জি হলেও কিন্তু শীতকালে সেই স্পঞ্জি ভাবটা থাকে না। তো আমার এখানে চাল আর ডালের মেজারমেন্টটা আপনি দেখে নেন। আপনাদের যেরকম হিসাবে বাটি নেন, আমি খুব ছোট বাটি নিয়েছি। সেই বাটির 3 বাটির মাপ হচ্ছে 3 বাটি চাল, আর তার 1 বাটি, সেই বাটিরই 1 বাটির ডাল। এটা আমি ভিজিয়ে সকালবেলা ভিজিয়েছি, রাত্রে পর্যন্ত রেখে দেবো। এটা সন্ধেবেলায় পেস্ট করব। তো আপনার 6 ঘন্টা যেন কমসে কম ভিজে থাকে। আর এই যে শীতকালে আপনার যে স্পঞ্জি হওয়ার জন্য আমি কটা মেথি দিয়ে দিলাম। সে ডালে চালে যেখানে দেবেন এইরকম যেন 6-7 ঘন্টা ভিজে। এতে করে ইডলিটা কিন্তু একদম স্পঞ্জি হবে আর ভালো মতো মানে খুব টেস্টি হবে। তো আমি এখানে এটা সন্ধেবেলা আমি এটা মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা সারা রাত ছেড়ে দিয়েছিলাম। তারপরে এখন একটু ব্যাটারটা দেখছেন, এখানে লবণ দিলাম, আর এই ইডলি স্ট্যান্ডে আমি দিয়ে দিলাম একটুখানি তেল। তো আপনি ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। খুব ইডলিতে কিন্তু খুব পাতলা ব্যাটার হলে চলবে না, সেই স্পঞ্জি ভাবটা আসবে না। আর যদি আপনারা এই ব্যাটারটা দিয়েই যদি করেন ধোসা, তখন কিন্তু পাতলা লাগবে। ইডলি স্ট্যান্ডে খুব অল্প পরিমাণে জল আমি গরম করার জন্য বসিয়ে দিলাম। তারপরে এক এক করে ইডলিগুলো সব দিয়ে দিলাম। আর এখানে একটা আপনাদের কথা বলে রাখি, যারা একদম নতুন ভাবছেন ইডলি করব, তারা কিন্তু যখন মিক্স করবেন মানে মিক্সারে, তখন সেই এখানে একটুখানি পোহা মানে একটু চিড়ে দিয়ে দিবেন। তো সেই চিড়ে দিলে কিন্তু আপনার যেহেতু নতুন, তো দেখবেন স্পঞ্জি ভাবটা খুব ভালো আসবে। আমাদের অনেকবার করে করে প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমি পোহাটা স্কিপ করে গেছি। তো এখানে ইডলি হয়ে গেছে, তো আমি চামচের সাহায্যে করে দেখে নিলাম। তো এখন প্রচণ্ড গরম আছে, তবুও আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই করে কিন্তু যারা নতুন ভাবছেন একটুখানি পোহা দিয়ে দিবেন। দেখুন আর কতটা মানে স্পঞ্জি হয়েছে। তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটুখানি ছেড়ে দিলাম। দেখুন কতটা ইডলি হয়েছে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন।